আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টস, তোমাদেরকে ফিজিক্স ফর ব্যাক বেঞ্চার্স পেজের পক্ষ থেকে আরআইসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমরা যে চ্যাপ্টারটার আলোচনা করব তা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট। তোমরা জানো যে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট দীর্ঘদিন ছিল না, অর্থাৎ করোনা পরবর্তীতে ব্যাচগুলোতে কেউ পড়েনি, তোমরাই পড়বে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব তা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বিটুইন টু প্যারালাল current carrying conductors and magnetic force between two parallel current carrying conductors। তো তোমাদের জন্য এই চ্যাপ্টারের যে আউটলাইন থাকছে তা হচ্ছে বেসিক কনসেপ্ট আলোচনা করব আমরা সংক্ষেপে। 2 নম্বর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 3টা পয়েন্টের মধ্যে 2 নম্বর হচ্ছে আমরা সিকিউ সলভ করব এবং আমরা এখান থেকে এমসিকিউ সলভ করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু দীর্ঘদিন ছিল না, মাত্র 6টা পুট কোশ্চেন হয়েছে এই রিলেটেড। তো আসো আমরা বেসিক কনসেপ্টে চলে যাই। তো বেসিক কনসেপ্টের যদি আমরা এই কোয়েশ্চেনগুলো দেখার আগে আমরা জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা করি। আমরা জানি হোয়েন কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু এনি কন্ডাক্টর দেয়ার ইজ এ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড অ্যারাউন্ড ইট। তো ম্যাগনেটিক ফিল্ড নর্মালি ইট ইজ সার্কুলার অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড রুল অফ ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমরা এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করতে পারি। তো যাই হোক, আমরা এর আগে যখন বায়োট-স্যাভার্ট ল পড়েছিলাম, বায়োট-স্যাভার্ট লতে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিটিউড কত হবে তা দেখেছিলাম এবং ডিরেকশনে কেমন হবে তা দেখেছিলাম। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এবং তুমি যখন এখানে ট্যানজেন্ট ড্র করবে, দেখো এই সাইডে যখন ট্যানজেন্ট ড্র করবে ইট উইল বি ইনওয়ার্ড ডিরেকশন। দ্যাট ইজ ইনওয়ার্ড ডিরেকশন magnetic field is magnetic field. The direction of the magnetic field is denoted, inward direction is denoted by cross, and the direction of magnetic field outward direction is denoted by dot. তো তোমরা দেখতে পাচ্ছ, আমি আগেও হয়তো তোমাদেরকে লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে রাইট সাইডে যদি থাকে কারেন্টের ডিরেকশনের সাথে রাইট সাইডে যদি থাকে তা হবে ক্রস সাইন, দ্যাট ইজ ইনওয়ার্ড ডিরেকশন। অ্যান্ড কারেন্টের ডিরেকশনের এক্সপেক্টেড যদি লেফট সাইডের কোনো পয়েন্ট নেই, যেমন এটা হচ্ছে এই কারেন্টের ডিরেকশনের সাথে এটা লেফট পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ড। তো আউটওয়ার্ড ইজ ডিনোটেড বাই ডট, অ্যান্ড ইনওয়ার্ড, দ্যাট ইজ দেখো এখানে ইনওয়ার্ড আমি যদি ট্যানজেন্ট ড্র করি ইট উইল বি ইনওয়ার্ড ডিরেকশন, অ্যান্ড ইনওয়ার্ড ইজ ডিনোটেড বাই ক্রস। যদি কারেন্টের ডিরেকশনের সাথে রাইট সাইডের কোনো পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড নাও, the direction of a magnetic field will be cross, that is which indicates inward direction, and current direction এর সাথে লেফট সাইডের কোনো পয়েন্ট যদি দেখো তুমি, তাহলে the direction will be outward direction which is denoted by dot। আশা করি তোমাদেরকে ডিরেকশনটা যেটা বলেছিলাম আগের ক্লাসে আমরা আজকেও এটা এখানে দেখলাম। এবং দেখো, তাহলে আমি তোমার জন্য একটা সংক্ষেপে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি তা হচ্ছে কারেন্টের ডিরেকশনের এক্সপেক্টেড রাইটে থাকলে ইনওয়ার্ড and left slightly outward, inward is denoted by dot, cross, and outward is denoted by dot। তো দেখো এটা হচ্ছে ক্রস আর এটা হচ্ছে ডট। ওকে, দেন দেখো কারেন্ট যাচ্ছে এবার ইনওয়ার্ড ডিরেকশন, দ্যাট ইজ ডাউনওয়ার্ড ডিরেকশন। যখন ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে আগের উল্টা যাচ্ছে, তাহলে সব উল্টে যাবে, অর্থাৎ এখন আগের যেটা রাইট হবে এখন এটা লেফটের মতো আচরণ করবে, আগে যেটা লেফট ছিল এটা এখন রাইটের মতো আচরণ করবে। তাহলে দেখো কারেন্ট যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে যায় তখন আমরা দেখো কারেন্ট উইল ফ্লোয়িং, খেয়াল করো আমরা এটার অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড থাম্ব রুল, তাহলে দেখো আউটওয়ার্ড ডিরেকশনে তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ হবে। অ্যান্ড ক্লকওয়াইজ ডিরেকশন মিনস তুমি এখানে ট্যানজেন্ট ড্র করলে ইট উইল বি ইনওয়ার্ড ডিরেকশন, আর এখানে ট্যানজেন্ট ড্র করলে ইট উইল বি আউটওয়ার্ড ডিরেকশন। অর্থাৎ যেহেতু কারেন্ট যাচ্ছে এভাবে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম, কারেন্ট যাচ্ছে ডাউনওয়ার্ড, আমি যদি থাম্ব রুল ইউজ করি রাইট হ্যান্ড থাম্ব রুল, তাহলে দেখো এই সাইডে ট্যানজেন্ট ড্র করলে ইট উইল বি ইনওয়ার্ড ডিরেকশন, এই সাইডে ট্যানজেন্ট করলে ইট উইল বি আউটওয়ার্ড ডিরেকশন, অ্যান্ড ইনওয়ার্ড ইজ ডিনোটেড বাই ক্রস, আউটওয়ার্ড ইজ ডিনোটেড বাই ডট। তাহলে নর্মালি তোমার ওই রুলটাই থাকলো যে কারেন্ট যখন নিচে দিকে যাবে তাহলে দেখা যাচ্ছে আগের রাইটটা লেফট হয়ে যাবে, আগের লেফটটা রাইট হয়ে যাবে। আর না হয় তুমি উল্টা করে ধরো, এই খাতাটা উল্টো করে ধরলেও দেখা যায় এখন রাইট হয়ে গেছে, কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে ডট। তাহলে আমরা দুইভাবে শিখলাম যে কারেন্ট ডিরেকশন
ইন্ডিকেট যদি হয় কারেন্টের উপর ডিপেন্ড করবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন হবে। তাহলে দেখো এখানে 2 প্যারালাল প্লেট আছে, 2 প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইনফিনিটলি লং আছে। দেখা যাচ্ছে একটাতে I1 যাচ্ছে কারেন্ট, আরেকটাতে I2 যাচ্ছে। I1 এর রেসপেক্টে I2 হচ্ছে রাইট সাইডে, তাহলে I2 এর উপর অর্থাৎ এই সাইডে রাইট সাইডে যে কোনো পয়েন্ট এটা হচ্ছে ক্রস বা ইনওয়ার্ড ডিরেকশন। I2 রেসপেক্টে I1 হচ্ছে লেফট ডিরেকশন, যেহেতু সিমিলার ডিরেকশন এই কারণে এটা হবে ডট। এবং খেয়াল করো ডট এবং ক্রস অপোজিট টু ইচ আদার। অথবা আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের কথা বলি, দেখো আমরা ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনের কথা বললে আমি রাইট হ্যান্ড স্ক্রু রুলের আর একটা ব্যাপার দেখাতে পারি। দেখো আমার এই পেনটা যেদিকে আছে এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এবং আমার দেখো এই বাকি সবগুলো আঙ্গুল ইন্ডিকেট করছে ম্যাগনেটিক ফিল্ড, এবং এদিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন থাম, দ্যাট ইজ থাম ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, and this 4 fingers indicates the direction of magnetic field which is inward direction, and this pen indicates the direction of the force which is left directed. এখন আসো এটার ক্ষেত্রে কি হবে। এটার ক্ষেত্রে হচ্ছে দেখো কারেন্ট ইজ ফ্লোয়িং আর আপওয়ার্ড ডিরেকশন, বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন। তো আউটওয়ার্ড ডিরেকশনে তুমি দেখো কারেন্ট যাচ্ছে থাম ডিরেকশন, আউটওয়ার্ড ডিরেকশন হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এবং আমার এই প্যানটার মুখ এখন আছে এদিকে, তাহলে এটা হবে ফোর্সের ডিরেকশন হচ্ছে এই সাইডে, দ্যাট ইজ এটা হবে দুটো অ্যাট্রাক্ট করে। সো দ্যাট হোয়েন কারেন্ট ইজ ফ্লোয়িং between two parallel plates where current is flowing in the same direction, they will attract to each other, এবং একটাকে একটা অ্যাট্রাক্ট করবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড দুটো একত্র হয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে। ইট ইজ কল্ড রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। আমরা ওইটা দেখব। তাহলে দেখো রেজাল্ট্যান্ট হলে দেখো এটা আপওয়ার্ড আর এটা ডাউনওয়ার্ড, তাহলে রেজাল্ট্যান্ট হলে কি হবে, অর্থাৎ মিড পয়েন্টের কোনো একটা পয়েন্টে একটা আউটওয়ার্ড একটা ডাউনওয়ার্ড হলে রেজাল্ট্যান্ট হবে লার্জার মাইনাস স্মলার। ইট উইল ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ I1 অ্যান্ড I2, অ্যান্ড I1 এর ভ্যালু যদি বেশি হয় তাহলে B2 বেশি হবে, B1 বেশি হবে, আর I2 এর ভ্যালু যদি বেশি হয় তাহলে I1 এর ভ্যালু বেশি হলে B2 বেশি হবে। তো আমরা এইভাবে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা দেখব, এবং পরেরটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা আছে, আমরা ওইটা থেকে দেখব। পরের ঘটনা হচ্ছে যদি ডিফারেন্ট ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় তখন দেখো কি হয়, দেখা যাচ্ছে কারেন্ট যাচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, অ্যান্ড এক্ষেত্রে কারেন্টের যেহেতু আপওয়ার্ড ডিরেকশন এইখানে যেটা হবে এটা ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন, এবং থাম হচ্ছে এবার উল্টা দিকে, দ্যাট ইজ ডাউনওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারণে দেখো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড, থাম হচ্ছে ডাউনওয়ার্ড, অ্যান্ড আমার এই প্যানের মুখটা থাকবে এদিকে, সো দ্যাট ফোর্সটা হবে এই সাইডে। এবার এখানের ক্ষেত্রে দেখো এটাও কিন্তু যেহেতু এর এক্সপেক্টাল রাইটে আছে, অর্থাৎ এটা যদি ডাউনওয়ার্ড ডিরেকশন বা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য এটা রাইট, এটা হচ্ছে ক্রস। আমরা আগে বলি একটু করে বলি, I1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ ফার্স্ট ওয়ারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানের কোনো পয়েন্ট হবে ক্রস বিকজ ইনওয়ার্ড ডিরেকশন। এবার আসো এটা যদি আপওয়ার্ড ডিরেকশন হতো তাহলে এদিকে হতো ডট, বাট এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে এদিকে হবে ক্রস। দেখো এদিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ট্যানজেন্ট ড্র করলে এটা আউটওয়ার্ড ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে এটা হচ্ছে ক্রস। এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আউটওয়ার্ড দ্যাট ইজ সিমিলার পোল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, দে উইল রিপেল টু ইচ আদার। এখানে ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে ডিফারেন্ট নর্থ পোল সাউথ পোল স্টাইলে, দে উইল অ্যাট্রাক্ট টু ইচ আদার। তাহলে আমরা আপাতত এই বেসিক কনসেপ্টের একটা জিনিস তোমরা মনে রাখো, when current is flowing between two parallel plates in the same direction, they will attract to each other, because in this case magnetic fields will be opposite to each other, that is এই কারণে ম্যাগনেটিক ফিল্ডের কারণে তারা অ্যাট্রাক্ট করবে, এবং ফোর্সের ডিরেকশন দেখা যাচ্ছে অ্যাট্রাকটিভ, একটা অ্যাট্রাক্ট করছে। আর when current is flowing opposite to each other, then magnetic field will be repel, that is they will repel to each other, and magnetic field will be similar, so that similar pole similar magnetic field will repel to each other, so এখানে ফোর্স দেখা যাচ্ছে আউটওয়ার্ড দেখা যাচ্ছে, এবং এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হবে রিপালসিভ, এবং এই ক্ষেত্রে আমরা লার্জার মানে স্মলার লিখবো, এখানে আমরা লার্জার না, দুটো সেম ডিরেকশন
তাহলে আমরা অ্যাড করব। আমরা অ্যাকর্ডিং টু ভেক্টর এডিশন ইউজিং প্যারালোগ্রাম ল, when two vectors act along the same direction, then their magnitude will be maximum and r max equal to p plus q. When two vectors act opposite to each other, then the resultant will be minimum, and minimum are mean equal to larger minus smaller. আমরা এরকম ভেক্টরে পড়ে আসছি। তো আসো বেসিক কনসেপ্টের পর এবার আমরা তোমাদের সাথে যেটা আলোচনা করব এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড on two parallel current carrying conductors. আমরা জাস্ট ফর্মুলাটা তোমাকে মনে করিয়ে দিই, b equal to mu naught I divided by 2 pi a. Here I is the current, a is the perpendicular distance between the পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ, খেয়াল করে এই দুইটার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, তাহলে এ হচ্ছে 5 মিটার অ্যান্ড এ আই হচ্ছে কারেন্ট। আমি যে ওয়ারের আই নিব ওই ওয়ারের কারেন্ট, অ্যান্ড পরেরটা হচ্ছে টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরসের মধ্যে যে ফোর্স পাওয়া যাচ্ছে, দ্য ইকুয়েশন অফ দ্য ফোর্স পার ইউনিট লেংথ এফ ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 pi d। এই ফর্মুলা তোমরা হয়তো এর মধ্যে সলিউশন করেছো, বাট এর মধ্যে দিয়ে কারেন্ট I1 এর মধ্যে দিয়ে কারেন্ট I2 যদি যায় তাহলে পার ইউনিট লেংথে টোটাল ম্যাগনেটিক ফিল্ড এফ ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 pi d বা 2 pi a। হেয়ার দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস ইজ ডিনোটেড বাই d। তো বাচ্চারা আসো, এখন আমরা তোমাদের সাথে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016। ইন দ্য ফিগার, two current carrying conductors parallel to each other of equal length are separated by a distance 5 meter. That is, in this question you can write d equal to 5 centimeter, that is 5 into 10 inverse 2 meter. Okay, P is located at the midpoint of two conductors. That means this distance is d by 2 and this distance also d by 2, and mu naught এর ভ্যালু দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেংথ অফ দ্য কন্ডাক্টর এ? হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেংথ অফ দ্য কন্ডাক্টর এ? এই কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড পার ইউনিট লেংথ কত হবে? ইউ নো এফ ইকুয়াল টু mu naught I1 I2 divided by 2 pi d. That means mu naught means 4 pi into 10 inverse 7 into, here the value of I1 is 12 ampere, 12, and the value of I2 is 15 ampere, 15 divided by 2 pi into d is 5 into 10 inverse 2। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে কি পাচ্ছি দেখো, যেগুলো কমন জিনিস সহজে চলে যায় এটা কেটে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা যদি ক্যালকুলেট করি এটা হবে 72 into 10 inverse 7 plus 2, that is 72 into 10 inverse 5, that is 7.2 into 10 inverse 4 নিউটন। এ হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেংথ। ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেংথ, এখানে ইউনিট লেংথ পার মিটার আসবে, ইউনিট ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেংথ। তারপরে তোমরা দেখো একবার ক্যালকুলেট করে। ওকে, তাহলে এ হচ্ছে আনসার, ক্যালকুলেট করা পেয়েছি। দ্য ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেংথ ইজ 7.2 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন পার মিটার। তো এখন আসো, আমাদের এটা ইজি ছিল, আমরা সহজে করে ফেললাম। এখন আসো আমাদেরকে করতে হচ্ছে, ইফ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট অফ দ্য কন্ডাক্টর বি ইজ মেড রিভার্স,
Then is there any change of magnetic field at the point P? তাহলে আসো আগে তোমাকে করতে হবে কি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড যেহেতু বলছে চেঞ্জ হবে কিনা আগের ম্যাগনেটিক ফিল্ডের কথা চিন্তা করো পি পয়েন্ট আর আই ওয়ানের রেসপেক্টে রাইটে আছে তাহলে এটা হবে পি পয়েন্টের জন্য ক্রস, তাহলে বি ওয়ান হবে ক্রস। এবার আসো পি পয়েন্ট আই টুর রেসপেক্টে লেফটে আছে ইনিশিয়ালি, তাহলে আই টু এর জন্য তাহলে এটা হবে ডট এবং এটা হবে ডট, এটা হচ্ছে বি টু এর জন্য। তাহলে তুমি দেখতে পাচ্ছ ইনিশিয়ালি আমরা যে ফিগার দেখতে পাচ্ছি একটা হচ্ছে পি পয়েন্ট হচ্ছে আই ওয়ানের এক্সপেক্টে মানে ফার্স্ট ওয়ারের কারেন্টের এক্সপেক্টে রাইটে আছে তাহলে এটা হবে ক্রস, অ্যান্ড পি আই টু এর এক্সপেক্টে লেফটে আছে তাহলে এটা হবে ডট অ্যাকর্ডিং টু দ্য বেসিক কনসেপ্ট। তাহলে তুমি লিখতে পারো ইনিশিয়ালি the resultant magnetic field between two parallel wires conductors be equal to, তুমি দেখতে পাচ্ছ একটা আরেকটার অপোজিট, তাহলে তুমি লিখতে পারবা বি ওয়ান ডিফার বি টু, কে বড় আমরা জানি না, তো আমরা বি ওয়ান বের করবো। বি ওয়ান বের করব, তো খেয়াল করো আমরা বি ওয়ান বি টু নাও বের করে করতে পারি কেমন, টু পাই সরি মিউ নট আই ওয়ান ডিভাইড বাই টু পাই এক্স এক্স ইকুয়াল টু ডি বাই টু ইন্টু ডি বাই টু ডিফার মিউ নট আই টু, তাহলে যেহেতু আই টু বড় তাহলে এখানে বি টু বড় হবে, বি টু মাইনাস বি ওয়ান, তাহলে এটা আই টু লিখো আর এটা হচ্ছে মিউ নট আই ওয়ান ডিভাইড বাই টু পাই ইন্টু ডি বাই টু। তো এখানে তুমি দেখতে পাচ্ছ মিউ নট মানে হচ্ছে ফোর পাই, আচ্ছা মিউ নট রেখে দিলাম, মিউ নট আই টু ডিভাইডেড বাই পাই ডি মাইনাস মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই পাই ডি। এখন ভ্যালু বসিয়ে দাও হয়ে যাবে, দ্যাট মিন্স ফোর পাই ইন্টু টেন ইনভার্স সেভেন divided by pi into 5 into 10 inverse 2 I2 minus I1, I2 মানে 15 minus 10 12, তাহলে দেখো এখানে কত আসছে ফাইনালি, এটা হচ্ছে বি ইনিশিয়াল, এখানে থাকে 3, তাহলে আমরা ক্যালকুলেট করলে কত আসে 4 into 3 into 10 inverse 7 divided by 5 10 inverse 2, তাহলে রেজাল্ট হচ্ছে বি ইনিশিয়াল ইকুয়াল টু 2.4 ইন্টু 10 ইনভার্স 5, এটা হচ্ছে টেসলা। তাহলে বি ইনিশিয়াল পেয়ে গেছো। এবার আসো তোমাকে করতে হবে কি কারেন্টের ডিরেকশন উল্টাতে হবে, আগে যে ডিরেকশন আছে ওই ডিরেকশনে নাই, কারেন্ট এখন যাচ্ছে অপোজিট ডিরেকশনে, তাহলে এটা যাচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, এটা যাচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, পি হচ্ছে মিড পয়েন্ট। এখন আসো এটা হচ্ছে আই ওয়ান, এ হচ্ছে আই টু, তো পি এর এক্সপেক্টেড এটা হচ্ছে বি ওয়ান হুইচ ইজ ক্রস, অ্যান্ড আই টুর এক্সপেক্টেড লেফটে আছে কিন্তু কারেন্টের ডিরেকশনের কারণে এটা রাইট হয়ে মনে হয় রাইটের মতো আচরণ করবে এবং এটা হচ্ছে বি টু, তাহলে সেম ডিরেকশন। এই ফিগার দুটো তুমি ড্র করে রাখবা, তাহলে খেয়াল করো ফাইনালি the resultant magnetic field after reversing the direction of current
of B will be B final equal to, এক্ষেত্রে আবারও B বড়, তাহলে এক্ষেত্রে B2 প্লাস B1, তো মিউ নট ডিভাইড বাই 2 পাই D/2 ইন্টু I1 প্লাস I2। তো আমি BF থেকে জানি, আচ্ছা তোমরা যদি এটা না বুঝো তাহলে এটা হচ্ছে মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই ইন্টু D/2 প্লাস মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই ইন্টু D/2। তো 2 চলে যায়, তো এখানে একই দেখো, কমন নিলে তো একই হয়ে যায়। তো খেয়াল করো, তুমি এখান থেকে লিখতে পারো মিউ নট ইন্টু 12 and 15 27 ডিভাইডেড বাই পাই ডি। তো BF ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 inverse 7 ইন্টু 27 ডিভাইডেড বাই পাই ইন্টু 5 ইন্টু 10 inverse 2। তো তোমার থাকলো কত, 4 ইন্টু 10 inverse 7 ইন্টু 27, 4 ইন্টু 27 ইন্টু 10 inverse 7 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 inverse 2, 2.16 into 10 inverse 4। তাহলে আগের ক্যালকুলেশন ভুল আছে। 4 into 3 into 10 inverse 7 divided by 5 into 10 inverse 2, এটা হচ্ছে 10 না, ঠিক আছে, আগের ক্যালকুলেশনও ঠিক আছে, 10 inverse 5 আমি খেয়াল করে নিই। তো আসো তাহলে দুইটা ডিফারেন্ট। তাহলে আমাকে বলছে ইফ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট অফ দ্য কন্ডাক্টর ইজ মেড রিভার্স ইজ দ্যার এনি চেঞ্জ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ইয়েস, চেঞ্জ তো হবে। তাহলে দেখো চেঞ্জটা কত, ডেল্টা বি ইকুয়াল টু বি ফাইনাল মাইনাস বি ইনিশিয়াল। কতটুকু চেঞ্জ হচ্ছে, 2.16 ইন্টু 10 ইনভার্স 4 মাইনাস 2.4 ইন্টু 10 ইনভার্স 5। তো ক্যালকুলেশন সহজ, তুমি চাইলে 2.16 a মাইনাস 4 মাইনাস আনসার দিলে এটা হবে 1.92 ইন্টু 10 ইনভার্স 4 টেসলা। তাহলে দ্যাট ইজ রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড উইল ইনক্রিজ। যেহেতু এটা পজিটিভ, ডেল্টা বি ইজ পজিটিভ, তাহলে লিখবা হ্যাঁ therefore the resultant magnetic field will increase. Resultant magnetic field will increase by 1.92 into 10 inverse 4 টেসলা, এই পরিমাণ ইনক্রিজ হবে। তো আশা করি বুঝতে পেরেছ যে তোমরা এই স্টাডি ম্যাথ আসলে, অর্থাৎ সেম ডিরেকশনে হলে তখন অ্যাড হবে, আর অপোজিট ডিরেকশন থাকলে তখন সাবট্রাক্ট হবে। আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এটা বললাম। আরেকটা জিনিস আছে, কারেন্ট যদি সেম ডিরেকশন হয়, মিড পয়েন্টের কোনো পয়েন্টে হবে একটা ইনওয়ার্ড আর একটা আউটওয়ার্ড, আর মিড যদি কারেন্ট অপোজিট হয়, মিড পয়েন্টের যে কোনো একটাতে হবে সেম ডিরেকশন। এখন এটা ডিপেন্ড করবে কারেন্টের ডিরেকশনের উপর। তুমি যদি কারেন্টের ডিরেকশনটা বুঝো, এই ব্যাপারটা ইজিলি সলভ করতে পারবে। এখন আসো আমরা যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে, এখন আমাদের এমসিকিউ পার্ট চলে আসছে। আমার এখানে এমসিকিউ পার্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ড কোশ্চেন আসছে, MCQ on the parallel plate capacitor, two parallel plate conducting wires. In case of two parallel current carrying conductors of the force between them is, if two wires, in case of two parallel current carrying conductors, the force between them is, if two currents are in the same direction, then two conductors same direction, then two conductors attract each other. এটা সত্য। If two currents are in opposite direction, then two conductors repel each other. এটাও সত্য। The magnitude of acting force will be more than the conductor carrying more current. অর্থাৎ কারেন্ট যদি বেশি হয় তাহলে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্টিং ফোর্স উইল বি মোর, এটাও সত্য।
তাহলে আমাদের আনসার হচ্ছে 1, 2 and 3। কারণ এটা কেন হচ্ছে দেখো, তুমি দেখতে পাচ্ছ F ইকুয়াল টু মিউ নট I1 I2 ডিভাইড বাই কত 2 পাই ডি। তো I1 I2 এর ভ্যালু বেরোলে ফোর্স বেশি হবে, এটাই সত্য। আর এখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি অপোজিট ডিরেকশন হলে রিপেল করে। এই যে তুমি এখানে দেখতেই পাচ্ছ অপোজিট সেম ডিরেকশন হলে অ্যাট্রাক্ট করে, সেম ডিরেকশন কারেন্ট। দেখো এই থাম্ব রুল অনুযায়ী এটা যেদিকে এইটার ম্যাগনেটিক ফিল্ড হবে আউটওয়ার্ড ডিরেকশন, তখন এটা দুইটা অপোজিট ডিরেকশন হবে ফোর্সটা। এই কারণে দেখা যাচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড এখানে হচ্ছে ক্রস। আচ্ছা, আমরা যদি এটা করে ফেলি, দ্য সেম কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্য সেম ডিরেকশন থ্রু টু প্যারালাল কন্ডাক্টিং ওয়ার্ডস এন বি, হুইচ ফিগার ইন্ডিকেটস দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্যাম। যেহেতু দুইটা সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে ক্রস ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ডট ম্যাগনেটিক ফিল্ড। এবং দেখো অ্যাকর্ডিং টু থাম্ব রুল, তাহলে থাম্ব রুল অনুযায়ী দিস ফিঙ্গার ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, থাম্ব ইন্ডিকেটস দ্য কারেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, এটা হচ্ছে দিস ফিঙ্গার্স ইন্ডিকেটস দ্য, খেয়াল করো, এটা হচ্ছে থাম আপওয়ার্ড ডিরেকশন, দিস ফিঙ্গার্স ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্স। তাহলে ফোর্সের ডিরেকশনে হবে, দেখো ফোর্সের ডিরেকশনে আছে। তো এইটাই হচ্ছে তোমার সেই ফিগার যেখানে ফোর্স অপোজিট টু ইচ আদার, এবং এটাই হচ্ছে আনসার এই ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। 3 নম্বর কোশ্চেন দেখো, ইফ কারেন্ট ইজ পাসড থ্রু টু প্যারালাল কন্ডাক্টরস দেন টু ওয়্যার্স। অর্থাৎ কারেন্ট যদি পাস হয় দুইটা প্যারালাল প্লেট কন্ডাক্টরের মধ্য দিয়ে, তখন কি কি করতে পারে? এক, উইল অ্যাট্রাক্ট ইচ আদার, এইমাত্র দেখলাম অ্যাট্রাক্ট করে। উইল রিপেল ইচ আদার, এটাও সত্য, যদি তোমার অপোজিট ডিরেকশনে রিপেল করে, আমরা দেখেছি বেসিকে। অ্যান্ড 3 নম্বর হচ্ছে ডোন্ট ইনফ্লুয়েন্স বাই ইচ আদার, এবং একটা আরেকটা দ্বারা ইনফ্লুয়েন্স হয় না। তৃতীয়টা মিথ্যা কথা, প্রথম দুইটা সত্য, তাহলে আনসার হচ্ছে বি। তো আশা করি তোমরা এই স্টাইলে বোর্ড কোশ্চেন আসলে ইনশাল্লাহ পারবে। তারপরেও তোমাদের কোনো কনফিউশন যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, এবং যদি তুমি মনে করো যে এই ভিডিও থেকে তুমি কিছুটা উপকৃত হয়েছো, তাহলে তুমি তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, এবং লাইক কমেন্ট আমাদের পেজ বা এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা থাকবে, তুমি শেয়ার করে দাও, তোমার বন্ধুরা জানুক, এবং তুমি একটু আমার চ্যানেলের মধ্যে কমেন্ট করো, এবং লাইক বা সাবস্ক্রাইব যা করার তুমি এগুলো করে আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।